সমস্ত প্রশংসার একচ্ছত্র অধিপতির মালিক, সমস্ত শুকুর গুজার করতে চাই সেই মালিকের দরবারে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যতক্ষণ আলোচনায় আসি একটাই দাবি, যতক্ষণ নিঃশ্বাস আছে আল্লাহর নামটা একটু বলবো, বলি আল্লাহু আকবার। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি নাকি ভাই? কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি, এর উপরেই কথা বলবো। দুনিয়ার কোনো কথা বলছি না, যেই কথাগুলি আখেরাতে আমারও কাজে লাগবে, আপনারও লাগবে, মাদ্রাসার ছাত্র ভাইদের লাগবে, উস্তাদদের লাগবে, এলাকা মাসির লাগবে, ইমাম সাহেবের লাগবে, মুয়াজ্জিন সাহেবের লাগবে, মা বোনদের লাগবে, সবার লাগবে। সেই কথাটাই আজকে আলোচনা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই জিনিস না হলে আমার আপনার এই মাথার পাগড়ি, এই সৌন্দর্য, এই কথাবার্তা, এই আলোচনা কোনো কিছুর দাম নাই, সেই জিনিসের আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা, আপনাদেরকে নিয়ে একটু রাসূলুল্লাহর রওজায় যাব। আজকের আলোচনা বাস্তববাদী কথা, আজকের আলোচনা বাস্তব আলোচনা, আজকের আলোচনা স্বয়ং রাসূলুল্লাহর সাথে মিশানো আলোচনা। সুবহানাল্লাহ বলেন। আয়াতে কারিমা থেকে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন এই আলোচনাটা ইনশাআল্লাহ এরকমই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে ইনশাআল্লাহ যতটুকু বয়ানের কষ্ট হচ্ছে ঠিক হয়ে যাবে, কারণ প্রতিদিন আল্লাহ সুযোগ দেয়, কথা শুরু হয়ে গেলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। অনেক দূরে প্রোগ্রামের কারণে আবহাওয়া আমাদের দেশে, আমাদের এলাকায় যেমন, অন্য এলাকায় তেমন না। কিছু এলাকায় গরম আছে, কিছু এলাকায় ঠান্ডা প্রচণ্ড, একদম চাপাই নবাবগঞ্জ, ওই নীলফামারী, কুড়িগ্রাম, একদম বাংলাদেশের শেষ প্রান্তে, ওদিকে হিমেল হাওয়া, প্রচণ্ড বাতাস। আবার আমাদের এদিকে এখনো অনেকটা স্বাভাবিক, গত 2-1 দিন কালকের থেকে একটু কুয়াশা লাগছে, কি বলেন? আবার আপনি যখন দক্ষিণবঙ্গে চলে যাবেন ওখানে এখনো স্বাভাবিক। ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক, বলে আমিন। আমরা যে আলোচনাটা নিয়ে এসেছি সে আলোচনা করব, বলেন আমিন। আজকে আলোচনা করব মাত্র 7 বছরে অর্জন করা এমন কি যার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। একটু মহব্বতে বলবেন আল্লাহু আকবার। আমার পরে আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা, আমার ভাইরা, আমার আগে আলোচনা করেছেন, আমার বন্ধুবর, আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা, আমার পরেও আমাদের ছোট্ট ভাই আলোচনা করবেন। তা আমি যতটুকু আছি একটু আলোচনার মধ্যে একটু সাড়া দেন, তাহলে আমার একটু কষ্ট কম হবে, কি বলেন ঠিক কিনা? ভাইরা, যদি সাড়া দেন তাহলে লাভ হবে কি দেখেন। সাড়া দিলে আলোচনা করতে সহজ হয়, আর যদি সাড়া না দেন তাহলে ওই আলোচনায় যাইতে খুব দেরি হয়। আপনারা যদি আওয়াজ দেন আমি এক্ষুনি চলে যাব। বলেন আওয়াজ দেন আল্লাহু আকবার। সকলেই বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা আওয়াজ, যে আওয়াজ আমলিগের না, যে আওয়াজ বিএনপির না, যে আওয়াজ জামাতের না, যে আওয়াজ জাতীয় পার্টির না, যে আওয়াজ আটরশির না, যে আওয়াজ চরমুনার না, যে আওয়াজ ফুরফুরার না, যে আওয়াজ আটরশির নয়, যে আওয়াজ রসুলপুরের নয়, কোন সিলসিলার নয়, কোন দলের নয়, এই আওয়াজ সকল মুসলমানের হৃদয়ের আওয়াজ। আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কামলিওয়ালা নবী, আপনি ওঠেন, জাগ্রত হন, আপনার এলাকাবাসীকে, আপনার কাছে দূরের প্রিয় মানুষদেরকে সতর্ক করেন, আর আপনার রবের আওয়াজকে আপনি জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মক্কার অবস্থা বড় করুণ ছিল। বিশ্বনবীর কাছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওমর বললেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি নিজেই বলতেছেন যে আল্লাহর আওয়াজ জোরে হবে, আপনি ঘরের মধ্যে কেন? নবী বললেন, খুব করুণ অবস্থা, কারণ বর্তমান বিশ্বে দেখতেছেন না, একজন আলেম একটু জোরে কথা বললেই তার অবস্থা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বর্তমান পৃথিবীতে যত বড় কঠিন আওয়াজ হোক না কেন, আমার রাসূলুল্লাহর সময়ের অবস্থা থেকে তো আর খারাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজ বন্ধ করা যাবে না, মুসলমানের আওয়াজ বন্ধ করা যাবে না, মুসলমান আওয়াজ দিয়েই ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? তোমরা পাঠ্যপুস্তকে বানরের জাতির শিক্ষা এনেছ, আমার মুসলমান বসে নাই। প্রত্যেকটা জায়গায় থেকে, প্রত্যেকটা মঞ্চ থেকে, প্রত্যেকটা দরবার থেকে আওয়াজ উঠেছে। প্রধানমন্ত্রী আজকে সেই আওয়াজের প্রতিবাদ দিয়েছেন যে আমরা তোমাদের কথা মেনে নিলাম। এই বানরের শিক্ষা আর মুসলমানের শিক্ষা পাঠ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
এখন মানুষ আবার মাদ্রাসার প্রতি ঝুঁকে পড়তেছে, বলেন আল্লাহু আকবার। অনেক মানুষের মন নষ্ট হয়ে গেছে, বলতেছে এই শিক্ষা আমরা দিব না, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আর তোমরা আমাদেরকে ডাহা মিথ্যা কথা শেখাচ্ছ, বানর থেকে সৃষ্টি, আমরা এটা বিশ্বাস করি না, ছেলেদেরকে যাই পড়াইতে চাইছিলাম পড়াবো না, সব মাদ্রাসায় দেব। এখন আজকের বিবিসির খবর দেখলাম, ভিডিও দিয়েছে যে ঢাকার মাদ্রাসাতে, বিভিন্ন মাদ্রাসাতে মানুষ ছাত্র ভর্তি করার হিড়িক পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের ভিতরে আপনারা যতই কুচক্রি করেন, আল্লাহর রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে সূরা সফের, আল্লাহর রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে রাসূল, ওরা আপনার উপরে, আপনার আল্লাহর দ্বীনের উপরে ফু দিয়ে এই দ্বীনের আলোকে লিভিয়ে দিতে চায়, মাদ্রাসার আলোকে লিভিয়ে দিতে চায়, আল্লাহর আলোকে লিভিয়ে দিতে চায়, রাসূলের নূরকে লিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে লিভিয়ে দিতে চায়, ইসলামকে এক কথা বিধ্বংস করে দিতে চায়। আল্লাহ বলেন যতই চাক না কেন, আল্লাহ আল্লাহর নিজের জাত ও সত্তার কসম করে বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ নিজের নূরকে, আমার ইসলামের বাতিকে, আমার মাদ্রাসার আলোকে আমি জ্বালিয়েই ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো কিছুতেই পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলবেন না? 5টা মিনিট কথা বলবো, এরপরে মূল আলোচনা ইনশাআল্লাহ। এক নম্বর সেটা হলো আওয়াজ দিতে হবে মুসলমানের। আওয়াজ যদি না দেন তাহলে আবার সে বদর সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ যদি না দেন উহুদের ময়দানে সাহাবীদের মতো আবার শহীদের মতো রক্ত ঝরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ যদি না দেন খন্দকের ময়দানে বনু কুরাইজা যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুসলমানদের সাথে আতাত করার পরেও যেমন বিধ্বস্ত কাজ করেছিল, মুসলমানদের বিপক্ষে ইহুদিদের সাথে কাজ করেছিল, আমার মুসলমানরা ঠিক তেমনি কাফেরদের সাথে আতাত করে মুনাফিক হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিতে হবে। কথা বলেন কি দিতে হবে? আওয়াজ না দিলে ভয়ঙ্কর। কথা বলেন আওয়াজ না দিলে কি কেমন ভয়ঙ্কর? শিশু যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে তখন ডাক্তার থাক আর যেই পাশে থাক না কেন, সে তখন আওয়াজ দিতে দেখায়, বলে আওয়াজ দেয় না কেন, নড়ায়, এরকম করে নড়তেছে না, আওয়াজ নড়ে কিন্তু আওয়াজ দেয় না, ভয় পেয়ে যায়, কি ব্যাপার আওয়াজ দেয় না কেন? কারণ কি এটা কি বোবা হবে নাকি, না এটা মারা গেছে, নড়ে তো আওয়াজ দেয় না। কিছুক্ষণ পরে শিশু নেতিয়ে পড়েছে, সাথে সাথে নাক পরিষ্কার করে, গাল পরিষ্কার করে, গালের মধ্যে গাল দিয়ে হাওয়া দেয়, অক্সিজেন দেয়, আওয়াজ দেয় না কেন, কেঁদে ওঠে না কেন? যতক্ষণ না কেঁদে উঠবে ততক্ষণ না মা বাবা সহ ওই রুমের মধ্যে যারা থাকবে ডাক্তারের কখনোই পেরেশানি মুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই শিশু আওয়াজ দেয় ডাক্তার বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন শিশু বেঁচে আছে, এখন আমার চিন্তা মুক্ত, পেরেশান মুক্ত। আল্লাহু আকবার বলেন। আজ পৃথিবীতে মুসলমান আওয়াজ দিচ্ছে না, এটা হলো মুসলমানের ইমানের পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? আজকে যখনই আওয়াজ দিবেন দেখবেন ইনশাআল্লাহ পেরেশান মুক্ত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজটাই হলো সবচেয়ে বড়। এই আওয়াজ কিসের আওয়াজ? এটা বুলেটের আওয়াজ না, এটা কামানের আওয়াজ না, এটা এটম বোমের আওয়াজ না, এটা মাইন বোমের আওয়াজ না, এটা সুপারসনিক গতিতে চলা সেই জঙ্গি বিমানের আওয়াজ নয়। এটা হলো একমাত্র মুসলমানের কণ্ঠ থেকে বের হওয়া আওয়াজ। আল্লাহর রাসূল বলেছেন একজন মুসলমান আওয়াজ দিলে 100 মুসলমানের আওয়াজের চেয়েও বেশি আওয়াজ হয়। যে আওয়াজ ফেরেশতারা নিজেরা প্রতিধ্বনিত করে কাফেরদের কান দিয়ে ঢুকে হৃদয়ে ভয় পায় দেয়, এর নাম হলো আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হৃদয়ে যত জোর আছে আর যত জাম আছে আজকের মাহফিলের 1 ঘন্টা 20 মিনিটে সব পরিষ্কার হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আওয়াজ দিতে রাজি আছেন তো? কোনো জাম থাকবে না মুসলমানের। আজকে মুসলমানের জাম আছে বলেই আমার কোরআনের আলেমরা, কোরআনের পাখিরা, কোরআনের মুফাসসিররা, কোরআনের আলেমরা আজকে হক কথা বলেও জেলখানায় থাকে। কথা বলেন ঠিক কিনা? রফিকুল্লাহ মাদানির মতো নিষ্পাপ শিশু মানুষ, কয়দিন বয়স, আমাদের চেয়েও মনে হয় ছোট, অথচ সেই মানুষটা আজকে তাকে কি কঠিন কঠিন দৃশ্য দেখিয়ে দিয়েছে। আর 7 জন খুনের আসামি, যিনি মার্ডার কেসের আসামি, হাজার হাজার মুসলমানকে হত্যা করার আসামি, তাদেরকে হাতে শুধু হাত ছেড়ে দিয়ে নিয়ে যাচ্ছে। এর মানেই হলো মুসলমানদের প্রতি তোমরা কুপিত। কথা বলেন ঠিক কিনা? আলেমদের প্রতি তোমাদের কুপিতি রয়েছে, আলেমদের তোমরা দেখতে পারো না, তার মানেই হলো আলেমরা আওয়াজ কমায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? শিশু তারপরেও যদি আওয়াজ না দেয় কি করে জানেন? গরম পানির মধ্যে শিশুটারে জমায়। এটা আমার ডাক্তাররা বলছে যে গরম গরম পানির মধ্যে একটু চুবনি দিলে
শরীরের মধ্যে যে সেন্সর আছে কাজ করে, তখন বাচ্চা কেঁদে ওঠে। যদি তারপরেও না কাঁদে, বাচ্চাটার পা উপরের দিক দিয়ে হাত দিয়ে ধরে মাথা নিচুর দিক দিয়ে এরকম ঝাঁকুনি দেয়, বাচ্চার তখন হার্টবিট চাওয়া শুরু করে, কান্না করে ওঠে। আল্লাহু আকবার। মুসলমানের জীবনের শুরুর আওয়াজ কি বলেন? জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। আজানের প্রথম শব্দটা কি বলেন না তো? বলছেন না কেন? আরে ভাই, আমরা তো দাওয়াত দেব হিন্দু খ্রিস্টানের মধ্যে, কিন্তু এখন মুসলমানের ইমানে জাম ধরে গেছে, মুসলমানের ইমানে ঘা হয়ে গেছে, মুসলমানের ইমানের মধ্যে বিভিন্ন ধরনের প্যারালাইসিস রোগ হয়ে গেছে, মুসলমানের ইমানের মধ্যে ডায়াবেটিস হয়ে গেছে। এই জন্য তো মুসলমানের ওয়াজ করে সমর পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। মুসলমানের প্রথম আওয়াজ কি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের শেষ আওয়াজ কি? জানাজার নামাজ কি দিয়ে পড়ায়? আল্লাহু আকবার। মুসলমানের প্রথম আওয়াজ আল্লাহু আকবার, শেষ আওয়াজ আল্লাহু আকবার, মাঝখানেও সব দেখেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ান আল্লাহু আকবার, রুকু থেকে রুকুতে যান আল্লাহু আকবার, সিজদায় যান আল্লাহু আকবার, সিজদা থেকে ওঠেন আল্লাহু আকবার, বসা থেকে ওঠেন আল্লাহু আকবার। মুসলমানের জীবনের সবচেয়ে বড় ইসমে আজম হলো আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। জোরে ঠিক না বেঠিক? এই আওয়াজ দেওয়ার কারণেই আসমান কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা রে আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকাকালীন মক্কার লোকেরা তাকে দেখেছে, বাইরের লোকেরা কিছু কিছু সফরে আসার কারণে পেয়েছে। নবীজি যখন 12 বছর বয়সে নবীজির নিজের আপন চাচার সাথে যখন সফর করতে গেলেন, তখনও নবীজিকে কিছু সময় কেউ কেউ দেখেছিল, কিন্তু মদিনার মানুষগুলি চাতক পাখির মতো আছে, বিশ্ব নবীকে তারা দেখে নাই। নবীকে দেখার জন্য তাদের হৃদয়টা পাগল পাড়া হয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। 30 থেকে 31 বছরের এক বালক যৌবনে পদার্পণ করেছে। তার মানে আমাদের বয়স যেমন 33, 34, 35 বছর যে বয়সের লোক, এই রকম লোকগুলি হলো ইয়াং ম্যান। এইটাই হলো আসল বয়স। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, জান্নাতের ভিতরে যারা যাবে এই বয়সেই যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বয়সে ঘুমায়া মজা, এই বয়সে যুদ্ধ করে মজা, এই বয়সে গল্প করে মজা, এই বয়সে খেয়ে মজা, এই বয়সে জিকির করে মজা, এই বয়সে আল্লাহ আল্লাহ বলে মজা, এই বয়সে নামাজ পড়ে মজা, এই বয়সে যা করবেন সেটার মধ্যেই মজা। এই বয়সটা পাড়ি দিয়ে যখন বৃদ্ধির চাপ পড়ে যাবে, তখন আর আপনি 2 প্লেট খাবার যেমন খাইতে পারতেন আর পারবেন না। এই বয়স পারি যখন দিবেন, তখন আপনি আর আগের মতো আপনি আর দৌড়াইতে পারবেন না। এই বয়স পারি দিয়ে যখন একটু বয়স ভারী হয়ে যাবে, আপনি আর আগের মতো ঘুমের মধ্যে মজা পাবেন না। তার মানে হলো এই যৌবনটা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম পদার্পণের একটা মুহূর্ত। যেই মুহূর্তটা যদি আপনি বিপদগামী হয়ে বিপথে যদি কাটায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি না চেনেন, আমার আল্লাহর রাসূলের হাবিবের খবরও যদি না জানেন, এই বয়সটা আপনি আর জীবনেও কোনোদিন ফিরে পাবেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন গোটা পৃথিবীর ভিতরে সব মানুষগুলি বিধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসর যখন, কিয়ামতের পর কতদিন পরে হাসর উপস্থিত হবে আল্লাহ ভালো জানে। ওই হাসরের মাঠে কোনো জায়গা, কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছায়া দিবেন, সেই ছায়াটার নাম হলো আল্লাহর আরশে আজিমের ছায়া। যেই আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকারের মানুষ জায়গা পাবে। তার মধ্যে 8 নম্বর হলো শাআবুন নাশাবি ফি ইবাদাতিল্লাহ। যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, আল্লাহকে আল্লাহ বলে চিনবে, নবীকে নবী বলে চিনবে, ওই ব্যক্তি হলো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। মজার ব্যাপার, নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসছে, আপনাদের ভিতরে রসুলের নাম নিলে কেমন আবেগ হয় আমি জানি না। জীবনের প্রথম আবেগের কথাটা একটু শুনে দেখেন।
আপনাদের কাছে যেমন নবীর কথা বলতেছি, রসুলের কথা বলতেছি, বিশ্বাস করেন চোখের ভিতরে হালকা হালকা ছলো ছলো পানি আমার। আমি নবীজির কথাও শুনলে ওই রকমই আগেই করতাম, কিন্তু এখন যে ক্রিয়া হয় এই ক্রিয়া আগে ছিল না। আগে নবীর কথা শুনতাম, দুরুদ পড়তে বলেছে, হুজুরেরা শিখাইছে, তাই দুরুদ পড়তাম, মাঝে মাঝে ভুলে যেতাম, মাঝে মাঝে পড়তাম না। কিন্তু যেই দিন শুনেছি রাসূলুল্লাহর রওজায় যাওয়ার জন্য টিকিট হয়ে গেছে, ওই দিন কেন যেন হৃদয়ের ভিতরে একটা আলাদা দোলা দেওয়া শুরু করছে। যেই দিন শুনছি আমাদের জন্য আল্লাহ পাকের ঘরে যাওয়ার ডেট হয়ে গেছে, সেই দিন কেন যেন চোখের বাঁধ ভাঙা জোয়ারের পানি আসছে। যেই দিন প্লেন স্টেশনে এয়ারপোর্টে পৌঁছে গেলাম, কি যে এক ভালোবাসা, কি যে এক ঝড়। যেই দিন এয়ারপোর্টে পৌঁছানোর পরে প্লেনের ভিতরে উঠতেছি, আর মনে মনে কইতেছি বাড়ির কথা মনে নাই, স্ত্রীর কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। আল্লাহর কসম ওই সময় শুধু মনে, ওগো রাসূল কিছু ঘন্টা পরেই তোমার সাথে দেখা করব। রাসূলুল্লাহর রওজায় যাব, মনটা যেমন কাঁদতেছে তেমনি আনন্দ আবার নেচে উঠতেছে। রাসূলের রওজায় যাব বলে প্লেনে উঠে কেবল বসছি, পাশের লোকদের বলতেছি ভাই আপনারা কই যাবেন? কয় আমরা উমরা হজে যাই। ডেকে বললাম ভাই মদিনা আগে যাবেন না মক্কায়? বলে আমরা মক্কায় আগে যাব। আমি বললাম ভাই আমাদের মদিনা আগে। আল্লাহর বান্দা ডেকে বললেন ভাই মক্কা থেকে যদিও যাচ্ছি মক্কায় মন পড়ে আছে ভাই মদিনায়, আপনি আমার সালামটা দিয়েন। আমি বললাম ভাই দোয়া করেন যেন শরীরটা সুস্থভাবে পৌঁছে যেতে পারি। প্লেন 8-9 ঘন্টা চলার পরে যখন জেদ্দা বিমানবন্দরে নামলো, নামার আগে যখন অ্যানাউন্স করা হচ্ছে কিছুক্ষণ পরে প্লেন বিমানবন্দরে রান করবে, হাজী সাহেবরা আপনারা ছ বেল্ট প্রস্তুতি গ্রহণ করেন। তো ওই সময় মনে হচ্ছে রাসূল যেই ঘর, যেই এলাকা, যেই মাঠ, যেই প্রান্ত দিয়ে আপনি ঘুরছেন গো, আমরা সেই জায়গায় আইয়া পড়ছি। রাসূলুল্লাহর ঠিক মাতৃভূমি মক্কাতে আমরা নামলাম। নামার পরে আমাদেরকে গাড়িতে নিয়ে যাইতেছে, আর গাড়ির ভিতরে বসে বসে বলতেছি কত দূর ওই মদিনার অহুদের মাটার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কথা সে বেলালের আজানের সুর। আল্লাহু আকবার। হাজী সাহেবরা কাঁদতেছিল। প্রত্যেকটা মানুষের চোখে পানি ছিল, চোখের পানি ধরে রাখতে পারি না। রাসূলুল্লাহর রওজার দিকে যাইতেছি, যাইতে যাইতে রাসূলুল্লাহর ঠিক রওজা পাকের পাশ দিয়ে গাড়িটা ঘুরে একটা এলাকার মধ্যে, রওজা থেকে 700-800 গজ দূর হবে আমাদের যে হোটেলটা ছিল, হোটেলের মধ্যে আমাদের মাল সামানা নামালাম। আল্লাহ আমি বিশ্বাস করতে পারি নাই, হোটেলের ঘরের ভিতরে আমাকে রাখছে, ঘরের জানালাটা আমি নিজেই খুলছি। খোলার পরে মনে মনে ভাবতেছি নবীজির রওজা কোন দিকে গো, নবীজির খবরটা কোন দিকে। হোটেলের যখন জানালা খুলে দিছি, কাছের জানালা, তাকায় দেখি আমার নবীজির সবুজ গম্বুজের মিনারা দেখা যায়। হাজী সাহেবদের বললাম আর বসে থাকবো না, দেখা যায় আমি চিনে ফেলছি, চলো রাসূলের রওজায় সালাম দিতে যাও। হাজী সাহেবরা বললেন আমাদের খাওয়ারও দরকার নাই, গোসলেরও দরকার নাই, আগে চলেন সালাম দিব, তারপরে গিয়ে খাবো, গোসল করব। আমাদের সাথে 45 জন হাজী সাহেব ছিলেন, সবগুলি মানুষকে নিয়ে আমরা যখন রওনা করলাম, আমি দেখেছি জীবনের প্রথমবার যখন সালাম দিতে গেলাম প্রতিটা মানুষ পা ফেলতেছে, আর কি বাদ ভাঙা দুরুদের সালাম, আর কি দোয়া, আর কি কান্না গো। ও কলিজার টুকরা মুসলমান,
আজকে আপনার ভিতরে এই মায়া না আসতে পারে, এই মহব্বত না আসতে পারে, এই মহব্বত না আসতে পারে, কিন্তু এই বাংলাদেশের থেকে আপনি ওই সৌদিতে যান আর না যান, রাসূলের প্রতি যদি আপনি মহব্বত সৃষ্টি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি এদেশের ভিতরে একজন বড় আল্লাহর ওলি হয়ে যাবে। বেশি কিছু লাগে না ভাই, পৃথিবীতে একটা জিনিস, একটা চাকরির জন্য কিছু লাগে না, সব কিছু পাওয়া যায় একটা চাকরিতে। সেটা হলো আর্মির চাকরি পাইতে হলে 5 ফুট 7 ইঞ্চি লম্বা হওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হতে হলে কিছু শর্ত নাই, 5 ফুট 7 ইঞ্চি লম্বা হওয়ার শর্ত আছে ভাই? 3 ফুট হলে হতে পারবে না এমন শর্ত আল্লাহ দিয়েছেন? 4 ফুটওয়ালা লোক হতে পারবে না এমন শর্ত আছে কোরআন হাদিসে? মেয়ে মানুষ হতে পারবে না এমন শর্ত আল্লাহ দিয়েছেন ভাই? দিয়েছেন ভাই? বলেন 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 বলেন। আহারে আহারে, কথাটা শুনেন। আমার চোখ আছে, যার চোখ নাই সে লোক আর্মি হতে পারবে না, সে লোক পুলিশ হতে পারবে না, সে লোক বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারবে না, কারণ চোখ যার নাই এ লোক সেনাবাহিনী হয়ে লাভ কি? কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসে কোন জায়গায় আছে যে লোক অন্ধ সে আল্লাহর ওলি হতে পারবে না, এমন কথা আছে ভাই? রসুলপুরের আলা হযরত জির দেখেছেন না, অন্ধ মানুষ আল্লাহর ওলি? কথা বলেন আল্লাহু আকবার। এমন কোন শর্ত কোরআন হাদিসে আছে যে অন্ধ লোক হতে পারবে না? আল্লাহু আকবার। আরে ভাই, পাও নাই, পাও নাই, পাও নাই। আমার সাথে 45 জন মানুষ হাজে গেছে, আমার সাথে ওই সময় হাজার লক্ষ লক্ষ মানুষ হাজিরা গিয়েছে, 5 জন আগে হজ করেছে, তারা গেছে। তারা বলতেছে, হুজুর এত লোক উমরা এবার আসছে, এই ডিসেম্বরের কথা বলছে, আগের কথা না, এই পারের কথা। তারা বলছে এত লোক আসছে মনে হচ্ছে হজের মতো লোক। আমি বললাম আপনারা তো আগের হজে আসছেন, দেখেন আপনাদের কম্পেয়ার করেন। বলছে যে হুজুর আসলেই হজের মতো লোক ভাঙছে। আমি তখন তাদের নিয়ে গেছি হেরা পর্বতে উঠছে মাত্র 12 জন। কয়জন রে ভাই? আরো জোরে কন, কয়জন? আমরা উঠতে উঠতে 5 লিটারের পানি শেষ, নিজে যে আরসি নিছি ওটা শেষ, নিজেদের পিছনে আরো অনেক ঠান্ডা পানি নিয়ে গেছি ওটাও শেষ হয়ে গেছে, গলার থুতু পর্যন্ত একদম আপনার পাতলা থুতু হয়ে গেছে, ঘন বের হচ্ছে না। আরে কি কষ্ট, উঠতে অনেক সময় লাগছে, 5300 ফিট উঁচু, আরে আল্লাহ কয়েকশো তলা উঁচু, আল্লাহু আকবার বলে। সেই জায়গা ওঠার পরে যে জিনিস এবার দেখছি, গতবারের চেয়ে এবার একটা জিনিস দেখছি, আল্লাহ আমি দেখি আমি আফসোস করে ফেলছি। আরে আমার উঠতে সময় লাগছে 2 ঘন্টা 10 মিনিট, এর আগের বার সময় লাগছিল 2 ঘন্টা 30 মিনিট প্রায়, কারণ একটু মোটা মানুষ উঠতে কষ্ট হয়। অনেক মানুষ, আমার আব্বা আমার আগে উঠে গেছে। মজার ব্যাপার হলো ওখানে যায় রসুলের ঠিক যে জায়গায় কোরআন নাজিল হয়েছে, এই যে টেবিলটা যতটুকু দেখতেছেন না, ঠিক এতটুকু, এর চেয়ে বড় হবে না। সেজদা দিতে একটু আঁটুকুটুই হতে হয়, ওইটুকু জায়গার উপরে সেজদা, অতটুকু জায়গার উপরে মোরাকাবা, ওই জায়গায় মুশাহাদা, ওই জায়গায় কোরআন নাজিল হয়েছে, যার নাম হলো আল্লাহর কোরআন নাজিলের পাহাড়। যে জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা স্বয়ং এসে কোরআন নাজিল করেছেন, আমার নবী ওই জায়গায় বসে নামাজ পড়ছে। আমার আগে অনেক লোক সিরিয়ালে, আস্তে আস্তে সিরিয়ালে গেছি, আমি তাকায় দেখি যে একজনের পাও নাই, শুধু ক্রেশের উপরে হাতে ভর দিয়ে একটা পাও ওইভাবে করে খোরাইতে উঠছে। ওই লোকটার দেখে মনে হচ্ছে বাঙালি বাঙালি ভাব। আমি বলতেছি যে আপনি কি বাঙালি? ও লোক বুঝতে পেরেছে যে আমার জিজ্ঞাসা করতেছে বাঙালি কিনা, বলতেছে যে না আমি বাঙালি না, আমি কলকাতা থেকে এসে পাকিস্তান থেকে আসছি, করাচি থেকে আসছি। আমি তখন বলতেছি আমি তো উর্দু ভাষা পারি। আমি বলছি, আমি ওনারা জিজ্ঞাসা করতেছি আপ কেসা ইধার মে ওঠা রহে হ্যাঁ? বললাম কিভাবে এখানে উঠছেন? এ বহুত बहुत बहुत दूर है, नीच से ऊपर तक। तो बोलते अल्लाह ताला ने हमारे पर करम किया, अल्लाह ताला ने हमारे दिल पर रसूल की मोहब्बत दिया, ये मोहब्बत से मैंने आहिस्ता आहिस्ता करके इधर में उठ गया। अल्लाह अकबर। बोलते আমার হৃদয়ের মধ্যে আল্লাহ মহব্বত দিয়েছে, আল্লাহ সাহায্য করেছে, মহব্বত আছে। আমার মনে খুব শখ, আমি আর আসতে পারবো কিনা, আমি আস্তে 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 করে উঠে গেছি, আমি এই জায়গায় চলে আসছি। দেখেন 45 জন হজ যাত্রী, সুস্থ সবল মানুষ, সবাই উঠতে পারে নাই, কিন্তু ওই একজন অসুস্থ মানুষ উঠে চলে গেছে। আল্লাহু আকবার। মোহাব্বত কারে কয়? আল্লাহু আকবার বলেন। মোহাব্বত কারে বলে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথাই আজকে আপনাদের বলবো। মহব্বত শিখেন, মহব্বত শিখেন, দিলের মধ্যে রাসূলের প্রেম বাড়ায় নেন। কথা বলেন আল্লাহু আকবার। একটা জিনিস হাতিয়ার বানান, একটা জিনিস, নবীর মহব্বত থাকলে কি ফজর কাজা করা সম্ভব? কথা কন না কেন?
নবীর মহব্বত থাকলে ওলামায়ে কেরামের গালি দেওয়া সম্ভব? রাসূলের মহব্বত থাকলে কি মানুষকে বেয়াদব বলা সম্ভব? রাসূলকে মহব্বত থাকলে কি ওলামায়ে কেরামকে জেলে ভরে রাখা সম্ভব? একটা আমল ঢুকায় নেন হৃদয়ের ভিতরে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। ও ভাই, আমার কথায় কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে ভাই? আপনাদেরকে একটু আগায় বসতে বলছে। মা বোনরাও আগায় বসবেন, যেন দ্বিতীয়বার আমার বয়ানে না বলা লাগে, কষ্ট হবে। এমনি গলাটা বসে আছে ঠান্ডার মধ্যে, একটু দয়া করে আমার কলিজার টুকরারা একটু আসেন না। আমি খুব কাছে রসুলের কাছে নিয়ে যাব, খুব কাছে নিয়ে যাব, একটা সুগন্ধে আপনাদের নাকে দিয়ে যাব। খুব তাড়াতাড়ি আসেন আসেন আসেন, জিকির করে লা ইলাহা। গরম আছে? গরম লাগে, টকবকে গরম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আম্মা জানেরা, ও মা, আপনারা একটু একদম কাছের দিকে আসেন, খুব কাছে আসেন মা, একদম আগে আগে বসেন, যেন জায়গাটা সুন্দরভাবে সবার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? কার ভয়? বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, সে জিকির করে নিরালাই। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মহব্বতের নিশানাই দুইটা ছোট্ট ছোট্ট হাদিস থেকে হেকায়েত বলবো, এবং এই অনুযায়ী কিছু কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহর ওলিদের সম্পর্কে, ভালো মানুষ সম্পর্কে, আলেম সম্পর্কে, আল্লাহ তাআলার সত্য বান্দাদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা তোমরা আল্লাহর উপর ঈমান আনছো, আল্লাহরে ভয় করো আর সাদিকিনদের কাছাকাছি হও। আল্লাহরে ভয় করা শিখবো, রসুলের মহব্বত করা শিখবো। আলেমের কাছে না গেলে শিখা যায় ভাই? কথা কন না কেন? এই যে আমাদের দোহারও একটা মাদ্রাসা বানাইছে, আমাদের রসুলপুর মাদ্রাসার যিনি সবচেয়ে বড় একজন আলেম, আমরা যাকে বড় আলেমদের মধ্যে যাকে ভাবি, যে ব্যক্তি আমাদের মাথার তাজ, বড় মহব্বত করি, আমাদের মুহাদ্দিস হুজুর, তিনি এখনো বেঁচে আছেন। কতক্ষণ ঠিক কিনা? নাম শুনেছেন? পিসা হুজুরের নামেরই নাম আব্দুল মতিন সাহেব। কি নাম ভাই বলেন? বয়রাট মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি যদি এখনো চাকরি করতেন, ওনার কোনো কাগজে ভেজাল নাই ভাই, এখনো চাকরি যদি করতেন তাহলে রিটায়ার্ড হতেন $1.5 কোটি নিয়ে। আল্লাহু আকবার। গাড়ি পাইতেন, বাড়ি পাইতেন, সুখ পাইতেন, শান্তি পাইতেন, দুনিয়ার সব লাথি মেরে দিয়ে বানরের পড়া ফরব না বলে আল্লাহর 1 নম্বর পড়ার জন্য চলে গেছে রসুলপুরে। কথা বলেন আল্লাহু আকবার। তার যারা উস্তাদ, তার যারা ছাত্র, সবাই তাকে কত মহব্বত করে, কত দোয়া করে। আরে ওই ওস্তাদজি, আমি হুজুরের রুমে থাকতাম, এরপরে হুজুরের পরেই, হুজুরের সময়ই আমাদের নূর হুসাইন সাহেব, আমাদের হুজুরের ভাই নূর হুসাইন সাহেব, উনি কিন্তু বুখারী শরীফ এখন পড়াচ্ছেন। ওই সময়ও উনি বুখারী পড়াতেন। হুজুর পড়াতেন মনে হয় আউয়াল, তারপর হুজুর পড়াতেন সানি। দুইজন হুজুরের আমি দেখছি হুজুরের কাছে পরামর্শ নিয়েছে। আজকে সেই আলেম ব্যক্তিকে মাদ্রাসায় নিয়ে আসছে। আমি বললাম, কি ব্যাপার হুজুর এখানে? বলতেছে, আমার নিয়ে আসছে, এরা মাদ্রাসা করবে পরামর্শ নেওয়ার জন্য। দেখছেন? তার মানে মাদ্রাসা কেমনে করতে হয়, মাদ্রাসাওয়ালাদের কাছে পরামর্শ নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমনে পাইতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে পরামর্শ নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রতিটা জিনিস পাইতে হলে কৃষক কেমন হতে হয়, ভালো ফসল কেমনে ফলাতে হয়, ভালো কৃষকের কাছে পরামর্শ নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যে জিনিস আপনি ভালো করে পাইতে চান, সেই জিনিসের পরামর্শ আপনাকে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা,
একটু সেই কথাই বলবো যে আমরা অকুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করব কেমনে, নবীকে ভালোবাসবো কেমনে, সাদিকিনদের কাছে গেলে পাবো। আল্লাহু আকবার। তাহলে একটু সাদিকিনদের কিছু কথা শুনি হাদিস থেকে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় আসবে, এই কথা মদিনার মধ্যে ছড়িয়ে গিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। ছড়িয়ে যাওয়ার পরে প্রতিটা ভালোবাসার মানুষের হৃদয়ে একটা টান আসছে। আল্লাহু আকবার বলেন। কি টান জানেন? আহা, আমরা আজকে ছেলেদেরকে মেয়েদেরকে বানর থেকে মানুষ হয়েছে এই পড়া আজকে স্কুলে পড়াচ্ছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি না, যারা ফতোয়া দিয়েছে তাদের ফতোয়া থেকে বলতেছি। এই যে আমাদের নদীম সাহেব, আমাদের কয়েকদিন আগেই দেখলাম উনি সুন্দর একটা ফতোয়া দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওবায়দুর রহমান সাহেব, উনি নদবী, ওবায়দুর রহমান নদবী চিনেন আপনারা? মহিব খান সাহেবের বড় ভাই। হ্যাঁ, উনি বেফাকের একজন বড় দায়িত্বশীল ব্যক্তিত্ব। উনি একটা সুন্দর ফতোয়া দিয়েছেন, যারা এই পড়া পড়বে এরা কাফের হয়ে যাবে, যারা পড়াবে এরাও কাফের হয়ে যাবে, আর যারা বিশ্বাস করবে তাদের কিছুই থাকবে না, কথা কোন ঠিক কিনা? ও ভাই, আমরা এই পড়া পড়তে চাই না, কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি এই পড়া বন্ধ করে দেন, এই পড়া বন্ধ করে দেন, এই পড়া ক্লাস থেকে বন্ধ করে দেন, ক্লাসের মধ্যে পড়া পড়ানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে এই পড়া বন্ধ করে দিতে হবে, আর জীবনে যাতে না হয় সেই আইন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই পড়া আমরা চাই না। কেউ চান আপনারা? কারা কারা চান না দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এই পড়া চাই না, ঠিক কিনা? আমার নবীজি আসতেছেন, মদিনার ঘরে ঘরে রাসূলের মহব্বত তৈরি হয়ে গেছে। এই যুবকরা, বালকরা, ভালো করে শোনো। এক মহিলা, মা বোনরা শুনেন, মহিলা তার ছোট্ট ছেলেকে, বয়স মাত্র 10, বয়স কত? 10 বছরের বালককে শুয়ে শুয়ে গল্প শোনাচ্ছে। কলিজার টুকরা মনি, তুমি কি জানো মক্কাতে একজন মানুষ আছেন, তিনি মদিনায় কয়েকদিনের মধ্যে আসবেন। ওই মানুষটার চেহারাটা চাঁদের চেয়েও, পূর্ণিমার চেয়েও সুন্দর। ছোট্ট বালকের ভিতরে একটা টেন্ডেন্সি এসে গেল, চেহারা আবার পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হয়, আবার কেমন? আপনারা কি জানেন কিনা আমি জানি না, মদিনার মানুষ মক্কার মানুষের চেহারা দেখলে আপনারা একবার তাকাবেন না, তাকাইলে চোখ ফেরাইতে পারবেন না। এত সুন্দর সুশ্রী চেহারা। মেয়েদের চেহারা কেমন আমি জানি না, কিছু মেয়েদেরকে দেখেছি বুরকার ভিতর দিয়ে চোখগুলি দেখা যায়, তফের ভিতরে দেখা দিয়েছে। মেয়েরা এত সুন্দরী, দুধ আবার কেমন সুন্দর, দুধের ভিতরে আলতা মেরে দিলে যেমন সুন্দর দেখা যায়, এর চেয়েও সুন্দর। আর মক্কা মদিনার সৌদিয়ান যারা প্রকৃত সৌদিয়ান, শরীরের মধ্য থেকে এরকম করে যদি টোকা দেওয়া যায় রক্ত ফিনকি দিয়ে বের হবে, এত সুন্দর রে ভাই। আমার মনে হয় সূর্যের তাপ লাগলে মনে হয় চামড়াটা কালো হয়ে যায়। তাহলে বলেন তো দেখি, আমার নবীজি কেমন সুন্দর ছিল রে ভাই। ও মুসলমান, মা তার সন্তানকে বলতেছে, কলিজার টুকরা মনি, সাদের চেয়েও সুন্দর মানুষটারে তুমি দেখবা। বলে মা দেখবো কোথায়? তিনি বলে মক্কায়। কই মা, মক্কায় কি যাওয়া যাবে না? কই আমি হলাম বিধবা আর তুমি হলে এতিম, কেমন করে মক্কায় দুইজনে যাব? এখান থেকে 480 কিলোমিটার দূর, বিশাল মরুভূমি, কোনো রাস্তা নাই, কয়েকদিন সময় লাগবে। ওই মক্কায় যদি আমাদের যেতে হয়, ও বাবা আমাদের সাথী নাই, আমাদের কেউ নাই, তোমার বাবা থাকলে একটা রিস্ক নিতাম, কারণ আমরা যে মহাব্বত নবীকে করি, নবীর জন্য আর টিকতে পারতেছি না, আর নবীর থেকে না দেখে থাকতে পারতেছি না। ছেলেটা বলতেছে, মা আরো বলো তো আমার নবীর কি কি প্রশংসা আছে? মা বলতেছে, বাবা রে, আমার রাসূলুল্লাহর চেহারাটা এত সুন্দর রে বাবা, আমরা যে বয়ান করতেছি এই বয়ানের ভিতরে এই যে দাঁতগুলি বের হয়, দুই দাঁতের মাঝখানের দাঁতটা রাসূলুল্লাহর হালকা ফাঁকা ছিল রে বাবা। আল্লাহু আকবার। আমার নবী যখন কথা বলতেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ যখন কথা বলতেন তখন নবীজির দুই দাঁতের মাঝখান দিয়ে হালকা নূর নূর দেখা যেত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির মুখের গন্ধটা আমাদের গন্ধের মতো নয়, আমার নবীজির মুখের গন্ধটা মেশকে আম্বরের সেন্টের মতো সেন্ট করতে রে আল্লাহ। আমার রাসূল যখন প্রসাব করতেন, প্রসাব দুনিয়ার কোন মানুষের প্রসাবের মতো নয়। আমার নবী যখন প্রসাব করছেন, আমার রাসূলের প্রসাব একজন সাহাবী না জেনে খায়া ফেলছে। আল্লাহু আকবার। আমার নবীজির প্রসাব মেশকে আম্বরের মতো সুগন্ধি। মা
মা যখন তার সন্তানকে রাসূলের এই পরিচয় দিতে লাগছে, ওই বাচ্চার হৃদয়ের ভিতরে একটা ভালোবাসা তৈরি হইতে লাগছে। বলছে শুধু তাই নয়, আমার নবীজির দাড়ি মুবারক যেত সুন্দর, পৃথিবীতে রাসূলের সৌন্দর্যময় দাড়ির মতো আর কোনো দাড়ি নাই। নবীজির দুইটা চোখ এত ভালো, ওই সুন্দর দুইটা চোখের মতো আর কোনো চোখ নাই। আমার নবীজির প্রত্যেকটা দিক হলো শ্রেষ্ঠ, এমন কোন দিক নাই যে এই দিকটা একটা মানুষের চেয়ে নবীজির ওই দিকটা কমা। না না না, দুনিয়ার সব মানুষের চেয়ে আমার নবীজির প্রত্যেকটা দিক হলো শ্রেষ্ঠ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যেই জায়গা হাত দিয়েছে সেই জায়গা শ্রেষ্ঠ হয়ে গেছে। আমার নবীজি যেই জায়গা বসছে সেই জায়গা শ্রেষ্ঠ হয়ে গেছে। আমার নবীজি যেই কথা বলছে সেই কথা শ্রেষ্ঠ কথা হয়ে গেছে। আমার নবীজি যেই খাবার খাইছে সেই খাবার শ্রেষ্ঠ খাবার হয়ে গেছে। আমার নবী যেই দিকে তাকাইছে সেই জিনিস শ্রেষ্ঠ হয়ে গেছে। আমার নবীজি যেই জায়গায় কাজ করেছে সেই জায়গায় শ্রেষ্ঠ হয়ে গেছে রে ভাই। শুধু তাই নয়, আমার নবীজি একটা কাঠের উপরে ভেলান দিয়ে বয়ান দিতেন। এইটা আমরা মদিনার মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে যখন মনে পড়লো, চোখের পানি আর ধরতে পারবেন না। ওই পাথুরিয়া ওই খেজুর গাছের একটু গোড়ালির উপরে আমার নবীজি হেলান দিয়ে দিয়ে কথা বলতেন। যখন মুসলমানদের আবির্ভাব বেশি হয়ে গেল, সাহাবীরা বেড়ে গেল, নাম হলো হাদিসের মধ্যে আসছে উস্তুনে হান্নার ঘটনা। আমার নবীজি যখন ওই খেজুর গাছের গোড়ালি থেকে একজন কাঠুরিয়া সাহাবী তিনটা থাক বানায় দিলেন। এই যে মেম্বারের তিন থাক দেখছেন, প্রথম থাক বানায় দিয়ে বললেন, নবী আপনি একটু উঁচু জায়গায় বসেন। নবীজি উঁচু জায়গায় বসলেন। যখন মুসলমান আরো বেড়ে গেল, ওই সাহাবী কাঠুরিয়া সাহাবী আবার আর একটা তাক বানায় দিয়ে বললেন, আপনি আর একটু উঁচুই বসেন। এরপরে যখন আরো বেড়ে গেল, 3 নম্বর তাক, রাসূলের জীবনের শেষ তাক, হযরত আবু বকর ক্ষমতা আসার বলে, না না, আমার নবীজি যেই জায়গা বসছে আমি আবু বকর সেখানে বসতে পারি না। আমার নবীর পা যেখানে আমার মাথা সেখানে, আমি সেই জায়গায় বসবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন নবীজির রওজা পাক আর আবু বকরের কবরটা কেমন। এই জায়গা রাসূলের রওজা, ঠিক নবীজির পাও জায়গা, যেই জায়গা আবু বকরের মাথা সেই জায়গা। আল্লাহু আকবার। হযরত রাসূলুল্লাহ ইন্তেকালের আগে কথায় কথা বাড়বে, আজকে বয়ান করা বড় কষ্ট হয়ে যাবে, তারপরেও বলি। হযরত রাসূলুল্লাহ ইন্তেকালের পরে একদিন রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার ঠিক এই জায়গা মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা নবীজিকে কত মহব্বত করতেন, আর আমাদের মা বোনরা স্বামীদের কত মহব্বত করে রে ভাই। স্বামীদের একটু খাবারও বেড়েই দিতে চাই না, কিছু মারা আসো গো, ও মা এটা করিও না রে মা। আল্লাহর কসম, মাদের জন্য 7টা কাজ করলে জান্নাতের প্রতিটা দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন, কোনো বাধা নাই। 1 নম্বর কাজ হলো ঈমান মজবুত করো, 2 নম্বর কাজ হলো নামাজ পড়ো, 3 নম্বর কাজ হলো রোজার সময় রোজা রাখো, 4 নম্বর কাজ হলো স্বামীকে এক্সট্রা খেদমত দাও। আল্লাহু আকবার। 5 নম্বর কাজ, আল্লাহর কসম আজকে বসে বসে আমার স্ত্রীর সাথে গল্প করতেছিলাম, আমি বললাম আমার পায়ে একটু তেল দিয়ে দাও তো, কণ্ঠটা বসে গেছে। তেল দিতেছে আর ইয়ারকি মারতেছে আর বলতে, তুমি না আমার বাম পাজরের হাড়। বলতেছে কে বললো? আমি বললাম হাদিস শরীফে আসছে, তুমি জানো না? বলতেছে ও সেই কথা। আমি বললাম হ্যাঁ, তুমি তো আমারই সব। বলতেছি শোনো, তোমার সাথে আমার মহব্বত যত হবে আল্লাহ তত তোমার উপরে রহম করবে, আমার উপরেও রহম করবে। বেচারাটা হাসতেছে আর বলতেছে শোনো, তোমার উপরে মহব্বত আল্লাহ বাড়ায় দিই, কারণ রাসূলুল্লাহকে আম্মা জান হযরতে আয়েশা কত মহব্বত করেছে। দেখো রাসূলুল্লাহ আয়েশার এই উরুর উপরে শুয়ে আছেন, শেষ সময় মৃত্যুর কিছুদিন আগে উরুর উপরে শুয়ে, চেহারাটা আয়েশার দিকে, আর আয়েশা এইভাবে কোলের উপরে। নবীজির হাতগুলির এই আঙ্গুলগুলো ফাঁকা করে চিরুনি করে দিচ্ছেন, দাড়িগুলো চিরুনি করে দিচ্ছে। হঠাৎ করে রাসূলুল্লাহ তাকায় দেখে আয়েশা কান্দে। নবী বলে, আয়েশা রে কান্দু কেন? আয়েশা বলে, বুঝছি বেশি দিন আপনি থাকবেন না, তার ওয়ার্নিং পাওয়া গেছি। রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা কি বুঝলা? আমারে বলো।
আয়েশা বলেন, আমি এতদিন যতবার আপনাকে কলের উপরে শোয়া শিরুনি করে দিয়েছি, আপনার মাথাগুলি টিপে দিয়েছি, কোনদিন দাড়িগুলি পাকা দেখি নাই, প্রত্যেকবার দাড়িগুলো কাঁচা দেখেছি। আজকে অনেকদিন পর আসছেন, দাড়িগুলোর ভিতরে কয়েকটা পাকা দেখছি, ভয় লাগছে আপনি মনে হয় থাকবেন না। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি যদি না থাকি তোমার কি বড় কষ্ট হবে। আয়েশা বলে, আপনি না থাকলে আমি মরেই যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমি তোমার কলের ভিতরেই থাকবো। আয়েশা বললেন, তার মানে বুঝলাম না, ও রাসূল, আপনার ইন্তেকালের পরে কবর কোথায় হবে? মদিনার রাসূলের রওজা থেকে ঠিক বাবু সালাম দিয়ে তাকাইলে সরাসরি যে 5 থেকে 600 মিটার দূরে একটা কবরস্থান আছে, নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি থেকে আপনার কবর হবে যে জায়গা আম্মাজান হযরতে ফাতিমার কবর, যেই জায়গা আম্মাজান আয়েশার কবর, যেই জায়গা হযরতে রাসূলুল্লাহর ম্যাক্সিমাম সাহাবীর কবর, যেই জায়গা হযরত ওসমান গনি জিন্নুরাইনের কবর, যেই জায়গা হযরত আবু হুরায়রার কবর, যেই জায়গা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যেই জায়গা একজন দুইজন না গুনে 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 কমপক্ষে হাদিসের রেফারেন্স আসছে 10,000 সাহাবীর কবর। ও নবী, শহীদদের কবর, আপনি কি ওই জায়গা, আপনি কি শায়িত হবেন? নবী ডাক দিয়ে বলে, আয়েশা ভয় পেও না, আমি তোমার কোলের ভিতরেই থাকবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমি বাঁচবো, আর আপনি যদি দূরে যান আমি কিন্তু আপনারে রাইখা বাঁচবো না। বর্তমান স্ত্রীদের কি এমন তৈরি হয়ে গেল রে ভাই, আমাদের স্ত্রীরা এমন কি শুরু করছে, স্বামীরে তালাক দিতে পারলে বাঁচে, স্বামীরে ফেলে দিতে পারলে বাঁচে। এমনও মা বাবা আছে, তাদেরকে ভুল বুঝায়া বুঝায়া এই পর্যন্ত নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না? আমাদের স্ত্রীগুলো তো একই ভুল করে ফেলছে, একই কাম করে ফেলছে, কিন্তু আল্লাহর দ্বীন যদি বোঝানো যায় তখন কাঁদবে আর বলবে, আসলে বড় ভুল করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? সূরা তাহরিম খুলে দেখে নবীর সাথে একদিন আম্মা জান আয়েশার এরকম একটা ঘটনাও ঘটে গেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। এই সূরা তাহরিম খুলে দেখেন যে ঘটনাগুলি ঘটছে, এর ভিতরে রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে। যাই হোক, ওদিকে যাব না। নবী ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবীর কবর হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে একটা আশা বাঁধলেন। কি আশা? যে আমার হাবিব বেশি দূরে না, কাছে। আল্লাহু আকবার বলেন। আশা যতই বাঁধুক, আল্লাহ যদি কবুল না করে হবে ভাই? কথা বলেন, হবে? কেমনে হবে না দেখেন। একদিন ওই জায়গা, ঘরের মধ্যে জায়গা নাই, মাত্র 2 জন বসত করার জায়গা। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর কবরের পাশে আমি শুধু শোয়ার জায়গাটা ছিল। আমাদের ঘর অত বড় না যে বিরাট ফিল্টের মতো তুমি ঘর বানায় দিয়ে যাবা। দুনিয়াতেই রাজকীয় হালাত, আখেরাতে কি অবস্থা? কথা কোন ঠিক কিনা? এক বাড়িতে গেছি, আমাদের শৈলকুপার একজন ধনী মানুষ, ঢাকাতে গেলাম তার বাড়িতে। এখান থেকে রাস্তা এদিকে মনে হচ্ছে 80 হাত, ওদিকে 80 হাত, এরকম একটা ফিল্ডের মতো বাড়ির ভিতরে একতলা সম্পূর্ণ ফিল্ড। ওনার যে নাতি ছেলেবেলে খেলাধুলা করে বেড়াচ্ছে গাড়িতে করে। তাই বললাম, কি বানাইছেন আপনি? বলতেছে বিশাল ফিল্ড, ছেলেরা মেয়েরা খেলবে এর ভিতরে। তাই বললাম, কবরে কি ফিল্ড টিল্টের ব্যবস্থা আছে নাকি? লোকটার মুখ শুকায় গেছে। আমি বললাম, কবরে একটু জায়গা বড় করেন, যাই বানাইছেন আলহামদুলিল্লাহ, কবরে বড় করেন। আম্মা জান আয়েশা বলেন, আমার একজন মানুষ শুয়ে থাকতাম নবীর কবরে, আমার কোনোদিন মনে হয় না আমার কলিজার টুকরা ইন্তেকাল করেছে। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষমতার 2য় বছরের শেষ সময়, নবীজি ইন্তেকাল করছেন 63 বছর, আবু বকরও 63 বছরে, 3 বছরের ছোট ছিলেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন আম্মা জানকে, মা বাড়ি আছেন? আম্মা জান আয়েশা বলে, আব্বা এত সকালবেলা কি মনে করে আইছেন আমার কাছে? বলে, মারে জীবনে কিছু চাইছি? আব্বা কোনোদিন তো কিছু বলেনি নাই। কয়, মা গো, একটা জিনিস চাবো, না করবা না বলো আগে।
মা বলছে বাজারে কি যাবেন জানি না, যা চাবেন দিব, যদি দেওয়ার মতো থাকে না করব না। আব্বা জান ডাক দিয়ে বলে, জানি তোমার বড় কষ্ট হবে, তবু আমি চাইবো তুমি না করো না। অনেকবার শর্ত সারাইয়া দেওয়ার পরে বলে ফেললো, মা তুমি যদি না না করো তাহলে আমি বলবো, আর যদি তুমি বলো আমি দিব না তাহলে বলবো না। আয়েশা বললেন, আব্বা গো, আমার রসুল নাই, এখন আপনি আমার অভিভাবক গো বাবা, আপনি যা চাবেন দিব গো বাবা, থাকলেই দিব। হযরত আয়েশা বুকের মধ্যে দানা বেঁধে আছেন। নবীজির ইন্তেকালের পর আয়েশা ইন্তেকাল করলে ওখানেই কবর হবে। কিন্তু আব্বাজান এসে বললেন, আয়েশা রে, সোনা চাই না, দানা চাই না, টাকা চাই না, পয়সা চাই না। ও বাবা, ও মা, তোমার বাবা তো এত নরম দিলওয়ালা, তুমি তো নিজেই তুমি আমার কলিজার টুকরা নবীকে বলছিলে আমার আব্বা ক্ষমতা দিলে চালাইতে পারবে না, কারণ আমার আব্বা আর হামু উম্মতি, উম্মতের উপরে বড় রহম দিলওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বা নবী বলছিলেন ক্ষমতায় গেলে, চেয়ারে গেলে সে ঠিক হয়ে যাবে। আব্বা বলেন কি চান? মা গো, তোমার কাছে একটু জায়গা চাই গো মা। মা জায়গা চাই। বাবা কি জায়গা? কত জায়গা আছে মক্কা মদিনায়, কোন জায়গা দান? কই মারে, আমার নবীজির কবরের ঠিক পার কাছে একটুখানি শুয়ে কুজো বুজো হয়ে থাকার মতো শেষ জীবনে কবরের জায়গা চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পড়ে গেলেন, বললেন, আব্বা মনের ব্যথা দাফন করে দিলাম, আপনার জায়গা মঞ্জুর। হযরতে আবু বকর বললেন, মা কি ব্যথা দাফন করলা বলো। বললেন, আর কাউকে বলবো না, বলবো আল্লাহর কাছে। আমি যদি দূরেও থাকি, আমি যেন রাসূলের কাছাকাছি হই। আব্বা জান বললেন, মা একটু বলো, নাইলে আমি কেমনে বুঝবো। বললেন, আব্বা আমার ইচ্ছা ছিল আমি নবীর পাশে আমারও খবর হবে। আব্বা বললেন, মা রে, আমি আগে যদি জানতাম এই ফরিয়াদ করতাম না। আমি ভাবছিলাম তুমিও চাও, মনে হয় এটাই হোক। কি ভালোবাসা রে মা, ও শহীদনগর এলাকার কলিজার টুকরা মা। স্বামীরে তুমি ভালো না বাসলে তুমি জান্নাতের গন্ধ উঠাবা না। স্বামী তোমার সম্পর্কে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রী, আমি তার প্রতি মহাব্বত, আমি তার প্রতি খুশি, এতটুকু শুধু তোমার স্বামী তোমার প্রতি একটু আল্লাহর কাছে সুপারিশ দিবি, আল্লাহর কসম তুমি জান্নাতের মধ্যে রমণীদের হুরদের রানী হয়ে যাবা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মক্কায় থেকে মদিনায় আসবে, ওই মা তার সন্তানকে কি শিখাচ্ছে দেখেন। আর আমরা কি শিখাই? শিয়ালের গল্প শিখাই, কথা কোন ঠিক কিনা? মা শিখাইছে জুজুর গল্প শিখায় না, কি কয় জুজুর ভয়। মা শিখাচ্ছে বালক, আমার নবীজির যেখানে হাত সেখানেই বরকত। নবীজি কাঠের উপরে যখন বসছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসে। কি আওয়াজ? গুনগুন করে কাঁদতেছে, কাঁদতেছে কাঁদতেছে আওয়াজ। নবীজি বলছেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কান্দে নাকি? সাহাবীরা একে অপরের পাশে তাকায়, চোখের দিকে তাকায়, কই না তো, না না। নবী গো কেউ কান্দে না। নবী বলে, তোমরা কি আওয়াজ শুনো? সাহাবীরা বলে, জি হুজুর, আমাদের কানেও তো আওয়াজ আসে। কিসের আওয়াজ আমরা বুঝতেছি না। নবী ডাইনের দিকে তাকা, দেখে একটা খেজুর গাছের মরা গোড়ালি, যার উপরে আমি কিছুদিন আগে হেলান দিয়ে কথা বলতাম। মুস্তুনে হান্নার হাদিসের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, আমি তাকা দেখি ওই উস্তুনে হান্না মরা খেজুর গাছের গোড়ালি আল্লাহর নবীর প্রেমের পাগল হয়ে কান্দে। আল্লাহর নবী জবান খুলে বলে, উস্তুনে হান্না কান্দো কেন? উস্তুনে হান্না ডাক দিয়ে বলে, ফুপায়ার কান্দের বলি, রাসূল আমি হইতে পারি এক মরা খেজুর গাছ,
কিন্তু আপনি আমার উপরে যখনই হেলান দিয়ে ঠেক দিয়েছেন, তখন আপনার প্রতি আমার যে ভালোবাসা মহাব্বত তৈরি হয়ে গেছে, ও রাসূল আপনার এই বিয়োগ ব্যথা আমি সইতে পারি না। আপনি যখন ওই কাঠের উপরে বসছেন, আমার দিল ঠান্ডা হয় না, আমার এমনি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, ও উস্তুনে হান্না, আমার আল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে তোমাকে আমার সাথী বানায় দিবেন। নবীজি হাত দিয়া যখন নিজের হাত বুলায় দিছে, সাথে সাথে উস্তুনে হান্নার কান্না থেমে গেছে। শুধু তাই নয়, আল্লাহু আকবার, ওই মহিলা ডাক দিয়ে বলে, বাজান, ওই নবীর কথা তুমি শুনলে তার চোখ ফেরাইতে পারবা না রে বাবা। ছোট্ট বালক, 10 বছর বয়স, ডাইকা তাকায় কয়, মা, মনে হইতেছে মক্কায় দৌড় দিয়ে চলে যাই। কিছু কিছু লোকের মনে হয় যদি দৌড় দিয়ে যাওয়া যাইতো, মক্কায় আগে যেতাম, মদিনায় চলে যেতাম। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোকের মনে হয় যদি পাখা থাকতো রে ভাই, উড়াল দিয়ে দিয়ে মদিনায় চলে যেত। আল্লাহ আপনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ যেন বারবার আপনাদের নিয়ে যায়। ও কলিজার টুকরা ভাই, একটু কান লাগায় শোনো রে মা ও যুবক। এবার ওই বালকের মধ্যে প্রেম শুরু হয়ে গেছে। ভাই, নবীর উপরে আপনার প্রেম কেমনে আসবে? আপনি তো খালি হাট্টিমাটিমের গল্প শোনান আর ওইটাই স্কুলে পড়ান, হবে না, হবে না, হবে না। রাসূলের প্রেম তৈরি হতে হলে 4টা কাজ করলে আপনি রাসূলের প্রকৃত প্রেমিক হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সম্পর্কে 1 নম্বরে জানতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। জানার পদ্ধতি হলো 3টা। কয়টা? 1 নম্বর হলো আপনাকে নবী সম্পর্কে পড়তে হবে, কারণ আপনি তো দেখেন নাই। নবী সম্পর্কে পড়তে হবে। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের নাকটা কেমন ছিল হাদিসে আছে, নবীর কানটা কেমন ছিল হাদিসে আছে, নবীর চোখ দুইটা কেমন ছিল, বুরুটা কেমন ছিল, কপাল কেমন ছিল, দাঁত কেমন ছিল, কথা কেমনে বলতেন, দুইটা ঠোঁট কেমনে কেমনে নাড়াইতেন, সব হাদিসের মধ্যে আসছে। নবীজির বুরুটাকে, পেটটা কেমন ছিল, পিঠ কেমন ছিল, 2 উরুর মাঝখান, 2 বাহুর মাঝখানে যে উঁচু গোশতটা ছিল, আমার নবীজির মোহরে নবুয়তটা কেমন ছিল, নবীজির আঙ্গুলটা কেমন ছিল, সিল মোহরটা কেমন ছিল, নবীজির এই আঙ্গুলের চারা মুবারক কেমন ছিল, সব কথা আসছে। আমার নবীজির হাঁটা কেমন, চলা কেমন, বলা কেমন, খাওয়া কেমন, ধরা কেমন, সব কথা আসছে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রাসূলের সব পরিচয় আমরা শুধু নবী সম্পর্কে জানি না, এটাই বড় অপরাধ। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এক পর্যায়ে ওই বাচ্চা ডাক দিয়ে বলে, মা, আমি নবীর কাছে যাব। মা, আমার সহ্য হয় না, তুমি যে গল্প শোনাইলা গো, আজকের থেকে ওয়াদা করো মা, ও বাজানরা সন্তানদেরকে নবীদের গল্প শোনাবেন, আর এই ফালতু গল্প শোনাবো না। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই, রাজি আছি। সন্তানকে রাসূলের জীবনী কিনে দেবেন, সন্তানদেরকে নবীদের জীবনী কিনে দেবেন, মেয়েদেরকে আল্লাহ ওলিনীদের, মহিলাদের জীবনী কিনে দেবেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝেন। এই বালক তার বন্ধুদের কাছে যায় কি বলছে জানেন? গরম বালক বন্ধুদের কাছে যায় বলতেছে, দোস্ত, একটা নবীর গল্প শুনছি। কথা কন, সুবহানাল্লাহ কন। বলছে, দোস্ত, একটা নবীর গল্প শুনছি। দোস্তরা বলে, কি নবীর গল্প? নবীর নাম কি? কয়, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে, আমার আব্বাও তো এই কথাই বলতেছিল মার কাছে বসে বসে, আমরা শুনলাম। বলতেছে, তুমি কোথা থেকে শুনলে? কয়, আমি মুখস্থ করে ফেলছি। নবীজির চেহারা কেমন জানো? বলতেছে, কেমন? বলতেছে, নবীজির চেহারা হলো এরকম, নবীর চোখ এরকম, নবীর দাঁত এরকম, আমি যদি আমার সামনে দিয়ে লোকজন হেঁটে যায় আমি চিনে ফেলবো। বলে, দোস্ত একটু শোনাও। নবীর গল্প শোনাইছে। সব 10 বছরের, 12 বছরের, 5 বছরের দোস্তরা সব ওর সাথে নবীর ভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই শিশুরাই তারা যারা রাসূলুল্লাহ যখন মদিনার থেকে মদিনার শরীফে ঢুকতেছিলেন, তলা আল বাদরু আলাইনা বলে বলে গান গাছিল, এরাই সেই শিশু। সুবহানাল্লাহ কর। ওরা বলে, ওই
পাহাড়ের উপরে উঠে উঠে উকি মারতো মক্কার দিক তাকায়া, আজকে কই আসতেছে নাকি, না আজকে দুপুর গড়ে গেছে, নবী মনে হয় আজকে আর আসবে না। আহারে নবী আসে নাই, এই বাড়ি চলো কাল আসবো। আবার পরের দিন এসে গাছে উঠছে, নবী আসে নাই। মনটা ভালো করে মার কাছে যায়, কয় প্রতিদিন তাকায় তাকায় থাকি রাস্তার দিক, কই আসে তো না, তুমি কি আমারই মিথ্যে কথা শোনালে নাকি? মা বলে না না না, মিথ্যা কথা না, নবী আসবে, কিছুদিনের মধ্যে আসবে। ওই যে আকাবার শপথ নিতে গেছিল দুই দল, ওরা এসে সংবাদ জানাইছে নবী আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে সন্ধ্যার পর মক্কা মদিনা এক সময় ভয়ঙ্কর সময় গেছে, তখন মানুষ সূর্য ডোবার আগে ঘরে ঢুকতো, সূর্য উঠার পরে ঘর থেকে বেরোতো। এত কঠিন সময়, ডাকাতের ভয়, নেকড়ের ভয়। এক পর্যায়ে সন্ধ্যার পর বালক কোথার থেকে যেন শুনতে পেয়েছে, মার কাছে এসে বলতেছে, মা রাসূলুল্লাহ আসছে মক্কা মদিনার থেকে, মক্কা থেকে মদিনায়। মা বলতেছে, কোত্থেকে শুনলি বাবা? বলতেছে, মা আমি শুনে আসছি, ছেলেরা গল্প করতেছিল। মা বলতেছে, কোথায় আসছে জানো? কয় ওই যে কুবা নামক জায়গা নাকি আছে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে রসুলের রওজা থেকে। কয় হ্যাঁ কুবা, সেখানে আসছে, ওখানে অনেক খেজুর গাছ। তো বলে, মা চলো যাই দেখা করে আসি। মা বলছে, এখন সন্ধ্যা হয়ে গেছে বাবা, কালকে সকালে যাবো। কয় আমি যদি মরে যাই তাহলে রসুলকে তো দেখে যেতে পারলাম না। মার দিলটা কেঁদে উঠছে বাজার। আল্লাহ এতদিন বাঁচায় রাখছে, নবীর সাথে সাক্ষাৎ করাবেই করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলায় ঘুমাচ্ছে, মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা ঘুমাও, সকালবেলা দেখা করব। কলিজার টুকরা ঘুম হয় না, কারণ প্রেম ঢুকছে না, ঘুম হয় ভাই? আপনারা এখানে বসে আছেন, নবীর গল্প শুনতেছেন, একটা মহব্বত লাগতেছে, মায়া লাগতেছে। যদি রওজা পাকের পাশে যায় যদি বলা হয়, ভাই এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ ব্যারিকেড দিয়েছে, কাল সকালে ঢুকতে দেওয়া হবে, এখন রাত্র 3টা বাজে বা রাত্র 12টা বাজে, একটু ঘুমান, কাল সকালে দেখবেন, বলেন তো আপনাদের ঘুম হবে? ওর ভাই এপাশ ওপাশ হয়, ঘুম হয় না। আগে নবীরে সালাম দেবো, কথা বলবো, নবীর সাথে কতদিন কত প্রেম যোগাইছি, বাংলাদেশের সালাম দিছি, নবীরে সালাম দেবো, তারপরে ঘুম দেবো। ওর ঘুম তো জীবন ভর পারছি, কথা কোন ঠিক কিনা? আমার হাজিদেরকে আমি বলছি, দেখেন 14-15 দিনের জন্য আসছেন, ঘুম নিয়ে চিন্তা করবেন না ভাই, আগে চলেন রওজা পাকে, আগে চলেন রাসূলুল্লাহর কাছে, আগে চলেন জান্নাতের ভিতরে নামাজ পড়বো, আগে চলেন কবরটা জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? বালক ডাক দিয়ে বলে, মা ফজর হয়ে গেছে গো মা, চলো আমরা দুইজন তাড়াতাড়ি করে যাই। মা বলতেছে, তোর কি ঘুম হয় নাই? ডাক দিয়ে বলে, মা ঘুম হয় নাই, ঘুম হয় নাই, নবীর দেখার জন্য হৃদয়টা পাগল পারা গো মা, চলো চলো চলো। মা ডাক দিয়ে বলে, চল তাহলে, এখন ফজর হয়ে গেছে, সূর্য কিছুক্ষণ পরে উঠবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মা বালকটারে হাত ধরে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, অনেক লোকের সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে, কোথায় যান? লোকরা বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, তার সাথে আমরা দেখা করতে যাই। বালক মার দিকে তাকায় রাগ দেখাইতেছে আর বলতেছে, তোমারে কইলাম না লোকজন আমাদের আগে দেখা করতেছে, আমরা ফেল করে ফেলছি, আমরা প্রতিদিন অপেক্ষা করতাম, আর বাড়ির পাশে আসছে, আমরা যাইতে দেরি করলাম। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা যতই দেরি হোক, আল্লাহ চাইলে আমরা আগে উঠে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ঠিক কুবা নামক জায়গা, হযরতে কুলসুম, বলেন কুল, শেষে মন আসে যে দন্তন্য, কুলসুম, ওই একজন ব্যক্তি, তিনি মুসলমান হয়েছিলেন পরবর্তীতে। ওই ব্যক্তির বাড়িতে নবীজি ছিলেন। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে মহব্বত করতেন, উনিও নবীরে মহব্বত করতেন। কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন পুরুষ মানুষ, উনি মহিলা না কিন্তু। এই কুলসুম উনি পুরুষ মানুষ, এই নামটা পুরুষের। আর কুলসুম উনি পুরুষ, মহিলা মানুষ, নবীজির বেটি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ওই ঘরের মধ্যে বসা, এক একজন আসতেছে, মুসাফা করতেছে আর বলতেছে, নবী আমার গাছের পাকা খেজুর আনছেন নেন। একজন বলতেছে, নবী কিছু আনতে পারি নাই, ঘরের দলিল টানছি, নবী আমার বাড়ি যাবেন, আমার বাড়ির পাশে যে বড় জমি আছে, ঘর বানানো আছে, ওইটা আপনার জন্য দিয়ে দেবো, ইসলামের জন্য দিয়ে দিলাম। আমার নবীর কাছে একজন এসে বলে, রসুল কিছু আনতে পারি নাই, রুমালটা নিয়ে আসছি। একজন এসে বলে, রসুল কিছু আনতে পারি নাই, ও নবী আপনার জন্য আমার একটা উট আনছি, এই উটটা আপনি নেন, ইসলামের কাজে লাগান। এইভাবে করে এক একজন এক এক কথা বলতেছে। হঠাৎ করে মায়ের হাত থেকে বালকটা ছুটে গেছে। মা বলল, কই গেলি কই গেলি? বালকের ডাইনে বামে খুঁজে পায় না। তাকায় দেখে মানুষ যেমন পাটের ক্ষেতগুলি বড় হয়ে গেলে এরকম ভাঁজ করে করে আস্তে আস্তে হাঁটে হেঁটে যায়। মানুষ যখন ধানের ক্ষেতের মধ্যে বুঝে ফুজে আস্তে আস্তে করে পায়ে ভেঙে ভেঙে যায়, ঠিক বালকটা ওইভাবে করে যাচ্ছে। মা
হৃদয়ের ভিতরে বড় অশান্তি ছিল, বালককে হারিয়ে গেল নাকি। কিন্তু বালকের যাওয়ার দৃশ্য দেখে মা বুঝতে পেরেছে আমার কলিজার টুকরা হারাই নাই, আমার কলিজার টুকরার নিশানা ভুল না, আমার কলিজার টুকরার তীরের নিশানা রাসূলুল্লাহর দিকে। কারণ যতগুলি লোকের পিছনে আমরা দাঁড়াইছি, এই ভিড় ভেঙে ভেঙে আমার ছোট্ট বালক লাফায়া লাফায়া নবীজির দিকে আগাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বালকের মা পিছনের দিকে তাকায়া শুধু দেখতেছে বালকটা নবীর কাছে যে কি করে। আমার নবীজি এক একজনের সাথে মুসাফা করতেছেন, কথা বলতেছেন, কেমন আছে হাল হাকিকত জানতেছেন। বালক এক পাশে যায় একটা জায়গায় দাঁড়ায় নবীজির চেহারার দিকে তাকায় দেখতেছে আমার মা যা যা বলছিল ওই রকম ভাবেই তো কথা কইতেছে, ওই রকম ভাবেই তো দাঁতের মাঝখান দিয়ে কি যেন নোরানি নোরানি দেখা যাচ্ছে, ওই রকম ভাবেই তো চোখ দুইটা তাকায়। আমার নবীজি যখন সবার দেখা শেষ হয়ে গেল, বালকের মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী বলে, মা গো তুমি কি চাও, তোমার জন্য কি উপকার করতে পারি? মহিলা বলে, রাসূল আমি এতিম মানুষের মা, আমি এতিমের মা, আমি একজন বিধবা মহিলা, আমার ঘর আর বাড়ি ছাড়া আমার আর কিছুই নাই। আমার যদি একটা চাদরও থাকতো আপনারে গিফট করে দিতাম, ও নবী আমার তাও না, আপনারা আমি কি দিব? নবী বলছেন, ও বালকের মা কিছুই দেওয়া লাগবে না, তোমার ভিতরে যে মোহাব্বত আছে এটাই বড়। জোরে বলেন আল্লাহু আকবার। এ শহীদনগর এলাকার কলিজার টুকরা যুবক, ও কলিজার টুকরা মা গো, এই মোহাব্বত তৈরি করতে হবে, আজকে মোহাব্বত তৈরি করতে হবে। ওই বালকের মা ডাক দিয়ে বলে, ও নবী আমি আপনার কাছে আসছি, কিছু না দিয়ে আমি যাব না, যাব না, যাব না। নবী বলল, তোমার কি আছে কিছু? বলে, রাসূল আমার তো কিছুই নাই, গায়ে শুধু আমার একটা ওড়না, আমার ইজ্জত ঢাকার মতো, আর আমার এই বালক ছাড়া কিছুই নাই। কিন্তু আমার মনে মানতেছে না, সবাই তো কিছু কিছু দিয়ে গেল আর আমি খালি হাতে মুসাফা, হয় না হয় না, আমি কিছু দিব দিব। নবী বললেন, তোমার আল্লাহ রহমত করুক, তোমার পরবর্তী সময় হইলে দিও। বালকের মা বলে, না আপনারে না দেখা মোহাব্বত করছি, ভালোবাসছি, আমার এই বালক আজ 6 মাস পাগলের মতো আপনার দেখার জন্য। নবীর কাছে যায় ডাক দিয়া বলে, রাসূল কিছু যদি মনে না করেন, আমার এই 10 বছরের আনাস, আমার ছেলেটার নাম আনাস, ইনি সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, রাসূল হাতটা বাড়ান, আমার আনাসটারে আপনি নিয়ে নেন। নারে তাকবীর। আমার নবীজি ডাক দিয়ে বলে, মহিলা কি করলি রে, তোমার আনাসটারে আমারে দিয়ে দিলা। লোকটা মহিলাটা ডাক দিয়ে বলে, রাসূল আমি আমার আনাসকে দিয়ে শান্তি পাইতেছি, আপনার আনাসকে নিয়ে নেন, আপন করে নেন, আপনার খাদেম বানায় নেন, ও শুধু আপনার খেদমতি করবে, কোনো কাজ নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আনাসকে রাসূলুল্লাহ বুকের মধ্যে জড়ায় ধরে চেহারার দিকে তাকায় বলে, আনাস আজকে থেকে তুমি আমার পরিবারের সদস্য হয়ে গেলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আনাসকে পরিবারের সদস্য বানায় নিলেন। ও ভাই কেমন সদস্য দেখেন, নবীজির খাদেম হযরত আবু বকর নবীজির খাদেম ছিলেন, কিন্তু হাদিস শরীফের মধ্যে খাদিমুর রাসূল কোন সাহাবীর নামের আগে নাই, একজনেরই নামের আগে, তিনিই হলেন হযরতে আনাস। জোরে বলেন আল্লাহু আকবার। কার নামের আগে? হযরতে আনাসের নাম, উপাধি হলো খাদিমুর রাসূল। নাম কি? উপাধি কি? খাদিমুর রাসূল। হযরতে আবু বকর উনি তো নবীজির সাথী ছিলেন একদম মরণ পর্যন্ত, কিন্তু খাদিমুর রাসূল উপাধি না। সিদ্দিক উপাধি পাইছেন, কিন্তু খাদিমুর রাসূল উমর পান নাই, উসমান পান নাই, আলী পান নাই, খাব্বাব পান নাই, খুবাইব পান নাই, জুবাইর পান নাই, তলহা পান নাই, কেউ পায় নাই, আনাস পাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে ভাই কেমন খাদেম দেখেন, রসুলপুরের হযরতজির মুখের শোনা এবং তার সাথীর মুখেও শোনা। খাদেম সাহেব হুজুরের একটা গল্প শুনলাম যে কোনো একটা মাহফিলে গেছেন, যাওয়ার পরে হযরতজি ওই যে দেখেন না পিক ফেলানোর একটা পিকদানি আছে, তা পিকদানি আনতে নাকি ভুলে গেছে। হযরতজি মাঝে মাঝে কাশ ফেলে, তা
তা হুজুর বলতেছেন পিকদানি কই, এরকম করে হাত দিচ্ছেন, পিকদানি পায় না। না পাইলে তা পাশে থেকে আল্লাহর বান্দা বলতেছে হুজুর আপনি ফেলেন, বলতে আছে পিকদানি, ফেলেন না কে, ফেলে দিছে। উনি তো হাতে করে নিয়ে যা পরে হাত ধুয়ে ফেলছে, হাত কি ফসে গেছে? হুজুর পরবর্তী সময় বলতে এই পিকদানি পালাম না, হাতে কোন জায়গা ফেললাম রে। হুজুর কিছু মনে করবেন না, আপনার এই জবানের তুতু আমি নিজে হাতে ফেলছি। হুজুর একটা দোয়া করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। দোয়া দেখছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম হয়ে গেছে। ছোট মানুষ ঘরের ভিতরে আসা যাওয়া করে, কেমন খাদেম দেখেন। নবীজি যখন ঘুমায় থাকে, নবীজির পাশে আস্তে করে একটা পেকদানি নিয়ে, আস্তে করে একটা মিসওয়াক নিয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। এরকম মিসাক নিয়ে দাঁড়ায় গেছে। রাসূল ওঠেন, আসরের সময় হয়ে গেছে। নবীজি উঠে কয় আনাস তোমার হাতে কি? কয় আপনার মিসাক। নবী ডাক দিয়ে বলে আনাস রে, আমি কোনোদিন এরকম খাদেম পাই না। হযরত আনাস ডাক দিয়ে বলে নবী আপনি ওঠেন, দেখেন আপনার নিচে আপনার পাদুকা জুতা মুবারক রেডি। নবী ডাক দিয়ে বলে আনাস তোমার এরকম খেদমত কে শিখাইলো? আনাস ডাক দিয়ে বলে রাসূল আপনার খাদেম তো আমার মা বানায় দিয়ে গেছেন, আমার কাজই তো খেদমত করা, এমনি এমনি খাদেমুর রাসূল হই নাই। নবীজি পা দিছেন, আনাস আস্তে করে জুতাটা পড়ায়া দিছে। নবীজি এসে ওযু করবে, আনাস এসে ওযুর পানি নিয়ে বলেন রাসূল আপনি হাত পাতেন ঢেলে দি। নবী আনাসের দিকে খালি তাকায়, আনাস কেমন খেদমত করে গো। নবীজি ঘরের থেকে বের হবে, আনাস আস্তে করে দরজা খুলে দিয়েছে। কারণ আমি তো দুনিয়ার কোনো মানুষের খেদমত করি না, আমি দুনিয়া ও আখিরাতের বাদশার খেদমত করতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, মাত্র 10 বছর বয়স, এত পাওয়ারফুল হয়ে গেল। খাদমত করতে করতে এত উপরে চলে গেছে। নবীজি যখন রাতের গভীরে রাত্রে বেলায় উঠে তাহাজ্জুদ নামাজের জন্য রেডি হয়ে যখন নামাজের জন্য ঠিক দরজা খুলে ভিতরের থেকে এসে নামাজ পড়বে, আনাস শাস্তে করে রাসূলুল্লাহর মুসাল্লা যায় নামাজ পড়ে দিতেন। এত খেদমত করা করছে, এত খেদমত করা করছে, এত খেদমত করা করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করতে 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 আমার নবীজি কোনো একটা সময় আহা শব্দ, উহু শব্দ, টু শব্দ, করো করতে হবে, এরকম করো, এরকম হলে ভালো হয়, বলা লাগতো না। আমার নবীজি যেরকম চাইতেন, যেমন পছন্দ, যে ধরনের হলে নবীর ভালো হয়, ঠিক ওই রকম করে এনে আনাস উপস্থিত করে দিতেন। একদিন নবীজি বললেন আনাস, ও আনাস চলো তো একটু বাইরে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আসলেন। আসার পরে আল্লাহর নবী বললেন আনাস আমার ঘরের ভিতরে তো আজকে 3 দিন আগুন জ্বলে না, তুমি তো ভালো জানো, কারণ আমার ঘরের মধ্যে কেউ ঢুকতে পারে না, শুধু আনাসই ঢোকে। একমাত্র 3 জন সাহাবী রাসূলের ঘরে ঢোকার অনুমতি ছিল, তার মধ্যে প্রধানতম অনুমতি আনাসের ছিল। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, আমরা বিসিএস ক্যাডারের মা, তাই বলে আমরা নিজেরা কি করি? হ্যাঁ, গর্ব করি না? বিসিএস ক্যাডারের আব্বা, আমি একজন ডাক্তারের আব্বা, গর্ব করি। আরে গর্ব করবো আমি হাফেজের মা, গর্ব করবো আমি আলেমের মা, গর্ব করবো আমি হাফেজের আব্বা, গর্ব করবো আমি একজন কারির বাপ, গর্ব করবো আমি একজন কোরআনের এলেম শিক্ষাকারীর আব্বা। কথা কোন ঠিক কিনা? গর্ব করার জায়গা পাও না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেই আনাসের মা আর আনাসের খালা আয়েশা বলতেছে আনাস বাজান আসো। ভিতর থেকে বেরিয়ে আসে আনাস বলতেছে মা কতদিন পরে আসলে? বলতেছে বাজান কোনো সমস্যা নেই, আমরা অন্তরের থেকে তোমাকে মানে মেনে নিয়েছি, তুমি নবীর খাদেম। বলতেছে বাজান নবীর কেমন খেদমত করতেছ, কি সংবাদ দিতে আছে দেখছেন? আনাস কেমন আছো সেটা বলে নাই, বলে আনাস বাইরে আসো, নবীর খেদমত কেমন করতেছো বাবা? আনাস বলতেছে আম্মা আমার শরীরে রক্ত যতক্ষণ আছে নবীর খেদমত বাদ দিব না। নাই কয় বাবা সাবধান, রহমতুল্লিল আলামিনের খেদমত করতে বেয়াদবি করবো না। আনাস বলতেছে মা আমি তো ত্রুটি করতেছি না, তারপরেও চেষ্টা করতেছি, যদি একটু ত্রুটি হয়ে যায় তোমরা শিখায় দিও। আনাসের মা তখন কাঁদতেছে আর বলতেছে আনাস তোমার প্রতি আমাদের গর্ব কি জানো? কিয়ামতের দিন যখন বিশাল হিসাব শুরু হয়ে যাবে
তখন আল্লাহর কাছে আমরা কিন্তু আনাসকে পেশ করব। আনাস বলতেছেন, মা আমার কি পেশ করবা? বলে আল্লাহকে বলবো, আল্লাহ আমি নবীজির খাদেমের মা। বলছে আমি রসুলের খাদেমের মা, আমি এই পরিচয় দেব, সাবধানে খেদমত করিস বাবা, বেয়াদবি করিস না। আনাসের খালা ডাক দিয়ে বলতেছে, বাজান আমারেও তুই ভুলে যাস না, আমারে বলিস আল্লাহ আমার খালা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে এই ঘটনা বললেন আর বললেন, আনাস বলতেছেন, রসুল আমার মা আজকে আসছিল, আপনি ওই সময় ঘুমায়েছিলেন, আপনার অনুমতি ছাড়া মায়ের সাথে দেখা করেছি। নবী বললেন, আনাস মায়ের সাথে দেখা করতে আমার অনুমতি লাগবে না আনাস, কারণ তোমার জন্মদাতা মা কি বলেছে বলো? বলছে আমার মা বলেছে কিয়ামতের দিন যদি আমার কোনো আমলে আমি জান্নাতে না যেতে পারি, শেষ পর্যন্ত আমার আনাস রাসূলের খাদেম এই কথার পরিচয় দিব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস তোমার মা তোমার খালাকে আমার আল্লাহ আমার শাফায়াত নসিব করে দিন। হযরত আনাসের সাথে তার মা আর খালার আর কোনোদিন দেখা হয় নাই। আনাস এই সংবাদ শোনাতে পারে নাই। মাঝে মাঝে শুধু মাঝে পথের দিকে তাকায়, খালারা আর আসে না কেন? খালাদেরকে একটু বলবো, চিন্তা করো না, নবীজির খাদেম সুসংবাদ দিছে, আখিরাতে তোমাদের সুপারিশ নসিব হবে। আল্লাহর নবীর কলিজার টুকরা আনাস নবীজিকে এত মহব্বত করছে। মাত্র 10 বছরে নবীজির সাথী হয়ে গেছে মদিনায়, 13 বছর সংস্পর্শ পাইছে। আল্লাহু আকবার বলেন। কয় বছর? 13 বছর। এই 13 বছরের ভিতরে এত 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 মাকাম বাড়ছে। হযরত আনাসের মাকাম আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আনাসের পাগলামি দেখলে তো আর সহ্য করা যাবে না। এবার যখন রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে ঢুকলাম, আল্লাহু আকবার, আগের থেকে ভালো করে বুঝে নিয়েছি কোন জায়গা গেলে বেশি বেশি ভালোবাসা বাড়ে। রাসূলুল্লাহ ঠিক যেই জায়গা তার মেম্বার, ওই মেম্বারে যেই জায়গা নবীজি পা রাখতেন ওই জায়গা সিজদা লাগাইছি। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একদম সামনে থাকতেন, কি লাগবে সেইটাই করতেন। এরপরে পুলিশরা বলতেছেন, ইয়া হাজ্জি খুরুজ, বের হও। বের হয়ে আবার ঘুরে আবার আসছে। আয়েশা একদম রাসূলুল্লাহ ঠিক রওজার সাথে এই বাম পাশটা ঠেকায় দিয়ে নামাজে দাঁড়াইছি। আল্লাহু আকবার। ওই সময় মনে পড়ে গেল রাসূলুল্লাহর কলিজার টুকরা আনাস নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে, ফজরের নামাজের আগ মুহূর্তে নবীজির ঘরের ভিতরে ছিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে আমার ঘরের পর্দাটা উঁচু করে দাও, দেখি আমার সাহাবীরা কি নামাজে দাঁড়াইলো নাকি। ওই সময় সাদা সাদা ভাব হয়ে যায়, ফজর কেবল শেষ হবে ভাব। আমার নবীজির সাহাবীরা পরামর্শ করে আবু বকরকে সামনে দিয়ে বলে, আপনি ইমাম হয়ে যান। আবু বকর বলে, আমি পারবো না, রাসূলের জায়নামাজে কেমনে আমি দাঁড়াই, এটা সম্ভব না। বলে, আপনি নামাজ পড়ান, নবীজি তো আজকের নামাজের ইমামতি করতে পারছেন না, এত প্রচন্ড অসুস্থ। হযরতে আবু বকর যখন জায়নামাজে দাঁড়ায় গেছেন, ঠিক বাম দিকে রাসূলুল্লাহর ঘরের দরজার পর্দা, নবীজি পর্দা যখন সরাইছেন, আবু বকর দাঁড়ায় যাওয়ার পর হালকা একটু চোখটা করে তাকাইছে যে হাবিব আসেন কিনা। দরজার পর্দা উঁচু হওয়া দেখে আবু বকর পিছনের দিকে মর নেবে ভাব। নবী ডাক দিয়ে বলে, ইশারা করে বলেন, নামাজ আদায় করা হরে আবু বকর। আবু বকর তোমার পিছনে আমার সাহাবীরা শান্তভাবে নামাজে আছে, এটাই আমি রাসূল দেখতে চাই। হযরতে আনাসকে
নামাজের শেষে অপেক্ষা করতেছেন আবু বকর। নবী আপনি এত অসুস্থ হয়ে পড়লেন, ও রাসূল আপনি কি আর নামাজে আসবেন না? ভিতর থেকে আনাস বাইরে এসে বলে, ভাই আবু বকর, আজকে ফজরের আগ থেকে রাসূলুল্লাহর শরীরে এত কঠিন জ্বর, এত জ্বর আমি জীবনেও দেখি নাই। আনাস ডাক দিয়ে বলে, আমার রাসূলের মাথার উপরে পানি পট্টি দেওয়া হয়, গামছা লাগানো হয়, গামছা পর্যন্ত এত গরম হয়ে গেছে। রাসূলুল্লাহর সাহাবীরা কান্দে, আল্লাহ তোমার হাবিবকে ফাঁকি দিয়ে নিয়ে যাও না, আমাদের সামনে ফেরত দাও, আল্লাহ নামাজের ইমামতি বানাও। হযরত আবু বকরের কান্না দেখে আনাস বেহুশ হয়ে পড়ে গেছে। আবু বকর বলে, আনাস তুমি বেহুশ হইলা কেন? আনাস ডাক দিয়ে বলে, আপনি তো সেই মক্কার থেকে পিছনে লাগছেন, আপনি অনেকদিন সময় পাইছেন, আর আমি মাত্র 13 বছর পালাম, বেশি দিন পাই না। এখনই যদি ফাঁকি দিয়া যায় আমি কার কাছ থেকে ঈমান পাবো গো? আবু বকর বলে, ও আনাস, 13 বছরে তুমি আমাদের চেয়েও অনেক বেশি পায়া গেছো। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, 13 বছর তো দূরের কথা, একজন সাহাবীর নাম হলো সাদ বিন মুআজ। আল্লাহু আকবার। নাম কি ভাই? নাম কি? সাদ বিন মুআজ। 31 বছর বয়স। বয়স কত? নবীজি মদিনায় আসার পরই সেই বছরে 2য় হিজরি মুসলমান হলেন। 32 বছর তার বয়স শুরু হলো। 37 বছরে সাদ বিন মুআজ ইন্তেকাল করেছেন। মাত্র ইসলামের ভিতরে 6 বছর বা 5 বছর কাটাইছে। আল্লাহু আকবার। এই সাদ বিন মুআজ ইনি এমন একজন সাহাবী, আল্লাহর নবীর কাছ থেকে তিনি হাদিস শিখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ বিন মুআজ তিনি দাওয়াতের কাজে বড় অটুট এবং যুদ্ধে একজন সেনাপতির দায়িত্ব পালনকারী। নবীজি বেঁচে থাকতেই তিনি মারা গেছেন। 7ম হিজরিতে তিনি মারা গেছেন। মজার ব্যাপার, সাদ বিন মুআজ যখন মারা গেলেন, আল্লাহর আরশ থেকে হযরতে জিব্রাইল একটা লীল, একটা সবুজ একটা পাগড়ি নিয়ে এসে নবীকে বলে, রুমাল নিয়ে আসে, এই রুমালটা আমি নিয়ে আসলাম। ও নবী, কে মারা গেছে গো, যার মৃত্যুতে আকাশটা থরথর থরথর করে কাঁপতেছে? নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার সাদ বিন মুআজ কি না? আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার নাইমুজ্জামান এসে গেছে, আমি আর কথা বলবো না। আমার খুব ছোট্ট কলিজার টুকরা, ওরে আমি অনেক মহব্বত করি, আল্লাহ ওরে কবুল করুক, বলেন আমিন। আমার সারা জীবনের অভ্যাস, বক্তা আসলে আমি কোনোদিন কথা বলি না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। ও ভাই, হযরতে সাদ বিন মুআজ 7 বছরের ভিতরে রাসূলুল্লাহর এমন কিছু আমল দখল করে নিয়েছিলেন, আল্লাহর রাসূলের ওই আমল দখল করার কারণে আল্লাহ তাআলা তার উপরে এত খুশি হয়েছে, আকাশ পর্যন্ত থরথর, আরশে আজিম পর্যন্ত থরথর করে কেঁপে উঠছে। রাসূলুল্লাহ বললেন, আমার সাদ বিন মুআজ মারা গেছে। হযরতে সাদ বিন মুআজের কবর কাটছিলেন আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী। কবর কাটতে যেয়ে জান্নাতের সুঘ্রাণ পাইছে। ওনার কবরটাও জান্নাত রিয়াজ, এই কবরটা হলো আপনার মদিনার জান্নাতের মধ্যে, মদিনার কবরস্থানের মধ্যে। আল্লাহর রাসূলের সাহাবী এসে বলছে, রাসূল, কবরের মধ্য থেকে ঘ্রাণ বেরোচ্ছে। নবী বললেন, আমার সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। সাদ বিন মুআজের মৃত্যুতে আরশ আজিম কেঁপে উঠছে। সাদ বিন মুআজের কবর দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ বিন মুআজের মা কাঁদতে কাঁদতে এসে বললেন, আমার ছেলেটা মারা গেছে, দোয়া করেন। নবীজি বলছেন, এই তুমি ছেলের মৃত্যুর কথা বলছো কেন? তোমার ছেলে তো সেই ছেলে যার মৃত্যুতে আরশ আজিম কেঁপে উঠছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কথা শুনে সাদের মা বলতেছে, আল্লাহু আকবার, আমার আর কান্দার দরকার নাই, আমি জিতে গেছি। আমি সাদ বিন মুআজের মা, আমি রাসূলুল্লাহর সেই সাহাবীর মা, যেই সাহাবীর মা পরিচয় দেব। আল্লাহ, আমি সাদের মা, তুমি আমারে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদেরকে এরকম সন্তান দান করে, এরকম প্রেমিক হওয়ার তৌফিক দেয়।